আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 14টি বছর বিবাহ বার্ষিকী কেটে গেল আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব বলে বসে আছি। তো আমার হাজব্যান্ড অফিসে এখনও আসেনি, আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা বাজে আসবে। তো সব কিছুই জানে না যে আজকে আমি এই আয়োজন করেছি, আজকে অ্যানিভার্সারি সেটা ঠিকই জানে, কিন্তু এভাবে যে আমি আয়োজন করে সারপ্রাইজ দিব সে কিছুই জানে না। তো দুই ছেলেকে নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে আছি, ওয়েট করছি, খুবই খারাপ লাগছে কখন আসবে। তো দেখি আমার হাজব্যান্ড কতটা সারপ্রাইজ হয়। আসলে সে যদি কিছু জানতো তাহলে হয়তো বা মনে করতো যে তাড়াতাড়ি চলে আসে। আসলে সে কিছুই জানে না যে আজকে আমি সারপ্রাইজ দিব, সেজন্য সে লেট করে আসতেছে। তো দেখতে দেখতে 14টি বছর বিবাহ বার্ষিকী চলে গেল আলহামদুলিল্লাহ। মৃত্যুর পরেও যেন আমরা এভাবে সুন্দরভাবে দুজন একসাথে কাটাতে পারি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করবে। এই তো বেচারি চলে আসছে, এসে ফ্রেশ হয়ে প্রায় 11:30 12টার মতো তখন বাজে। তো খুবই সারপ্রাইজ হয়েছে, খুবই খুশি হয়েছে। আমি যেভাবে আয়োজন করব সে কিছুই বুঝতে পারেনি, আলহামদুলিল্লাহ সে খুশি হয়েছে। তো আমারও সবচাইতে খুশি লাগছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে চলে আসছে। তো আমার বড় ছেলে হচ্ছে ভিডিও করে দিচ্ছে, যেহেতু অনেক রাত হয়েছে আমি কাউকে কিছু বলিনি। আর 14 বছর অ্যানিভার্সারি, অনেক বছর হয়ে গিয়েছে, তো এখন কাউকে না বলাটাই বেটার মনে করি। নিজেদের মধ্যে ভালোবাসার সীমাবদ্ধ থাক। তো ছোটো ছেলে হচ্ছে কেক কাটবে, কিছুদিন আগে ওরও বার্থডে গিয়েছিল আমাদের মে মাসের মধ্যে, আমাদের সব পরের মাসে হচ্ছে জুনে আমার বড় ছেলের বার্থডে, এই মাসে ছোট ছেলের বার্থডে, আমাদের বিবাহবার্ষিকী এই মাসে। আমার বড় ছোট ছেলে হচ্ছে কেক কাটবে, বাবা প্লিজ কেক কাটবো বলছে। তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই সারপ্রাইজ হয়েছে, সেটাই আমার সবচেয়ে বড় খুশি। ভালোবাসার মানুষকে আসলে সারপ্রাইজ দিয়ে খুশি করাটা খুবই আনন্দের ব্যাপার। যেহেতু এই মানুষটার সাথে আমার 17 বছর ধরে পথ চলা, বিয়ে 14 বছর হলেও 17 বছর ধরে এই মানুষটার সাথে আমার পরিচয়। তো আলহামদুলিল্লাহ আমাদের জীবনে যেন সুখ শান্তি বয়ে আনে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলবেন সুন্দর হয়েছে নাকি আমার আয়োজনটা, ডেকোরেশনটা কেমন হয়েছে। তারপর এখানে হচ্ছে ওর জন্য সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজে হাত পুড়ে ফেলেছি। ভালোবাসা মানুষের জন্য তো একটু ক্ষতি হতেই পারে। তারপর ও আমার জন্য কিছু গিফট এনেছিল, সেটা এখনো খোলা হয়নি। তো গিফটটা আমি প্যাকেট করে ওইভাবে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ডিনারের জন্য আমি কিছু আয়োজন করেছি, পুডিং, বিরিয়ানি, চিকেন ফ্রাই, শ্যামাই, কোক, সব কিছু আয়োজন করে আমি সব রেডি করে রেখে দিয়েছি। আসলে আমার হাজব্যান্ড এসব কিছু করব কিছুতেই বুঝতে পারেনি। এই তো